আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি পৌরসভার সাবেক উপস্থিত আজকের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আমাদের বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা রাজশাহী বিভাগীয় বগুড়া জেলা কার্যকর্তা নেতা জনাব আব্দুল সালাম উপস্থিত আমার দুই চেয়ারপারসন উপদেষ্টা জনাব মাহবুবুর রহমান এবং বাবু ভাই, সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ, সাবেক এমপি মোশাররফ হোসেন এবং কেন্দ্রীয় কমিটির সদস্য আদেল হানা, ভিপি সাইফুল ইসলাম এবং সহ মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার সমাজের সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইরা, আজকে অনুষ্ঠান আমাদের এই সরকার একটি সীমিত সময়ের জন্য এসেছে, তাদেরকে আমরা সহায়তা দিয়ে যাচ্ছি। আমরা আজকে দেখছি দেশের কোন আইন শৃঙ্খলা একেবারেই নাই। আপনার চিন্তায় চুরি, ডাকাতি, রাহাজানি, মানুষরা ঘরের বাইরে যেতে পারে না। আজকে এই সময়ের মধ্যে দুর্গমনের মধ্যবর্তী এই সময়ে আমরা দেখতে পাচ্ছি যে সরকার সংস্কার নিয়ে ব্যস্ত। আমরা বলতে চাই, আপনি রোডম্যাপ ঘোষণা করুন, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, নির্বাচন দিন, নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা নির্বাচিত সংসদ সদস্য হয়ে তারা আপনাদের দেওয়া সংস্কারগুলি বাস্তবায়ন করবেন এবং যদি প্রয়োজন হয় আপনাদের দেওয়া সুপারিশ তারা বাস্তবায়ন করবেন। এবং এটি বাংলাদেশের মানুষের আশা করে আজকে আমরা 17 বছর সংগ্রাম করেছি, শত শত মানুষ গুম হয়েছে, আমাদের হাজার হাজার মানুষ নিহত হয়েছে, আমাদের লক্ষ লক্ষ মানুষের আজকে করে তাদের ধ্বংসের নিপতিত হয়েছে। আজকে তাই বলতে চাই, ভাইরা আমার, এই সরকার অনুরোধ, আপনি অবিলম্বে নির্বাচনের ম্যাপ ঘোষণা করুন, বাংলাদেশকে একটি নির্বাচিত সরকার উপহার দিন। এটি আমাদের প্রত্যাশা। আজকে আমাদের প্রিয় জনাব তারেক রহমানের নির্দেশে আমরা মনে করি আজকে যেমন সারা বগুড়া শহর আজকে জনসভা হয়েছে, আমরা প্রতিটা উপজেলায় আমরা মিটিং করেছি, এরকম মানুষের সমাগম হয়েছে। এটা জন্মভূমি বগুড়ার মানুষের প্রাণের জন্ম এমপি, এটা যেটা নেতৃত্ব দেন আমাদের নেতা জনাব তারেক রহমান, যেটা নেতৃত্ব দিয়েছিলেন আমাদের নেত্রী নেতৃত্ব দিয়া। আজকে মানুষ কে আছে, আপনারা তাড়াতাড়ি মানুষের রাষ্ট্র করে নির্বাচনের ঘোষণা করবেন, এই প্রত্যাশা নিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর রহমান আপসের নেতৃত্ব জিন্দাবাদ। তারুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সাংবাদিক ভাইরা, আজকের এই সমাবেশে